হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কিচেন। তো আজ আমরা শুরু করতে চলেছি স্ট্রিট ফুড স্টাইল ককটেল ফিঙ্গার। তো আমাদের এখানে সমস্ত উপকরণ তৈরি হয়ে আছে, দেখে নিন। এগুলো ককটেল ফিঙ্গার বানাতে গেলে আমাদের কী কী লাগছে, তো আসুন বলে দিই। তো এখানে আমরা 10 পিস মাছ ভালো করে কাটিয়ে নিয়েছি ফিঙ্গারের সাইজে, ককটেল ফিঙ্গারের সাইজে। ককটেল ফিঙ্গার যেহেতু হবে তো এর মাছটা বড় হবে না, ছোটো ছোটোই হবে। তো এখানে আমরা 10 পিস ভেটকি মাছ নিয়েছি। এখানে আমরা বিস্কুট গুঁড়ো নিয়েছি, ও প্রয়োজন পড়লে আরও লাগবে। এখানে আমরা নিয়েছি অ্যারাউট, এখানে ময়দা নিয়েছি, পরিমাণ মতন চিনিও নিয়েছি, যতটা লাগবে ততটা দিয়ে দেবো। এখানে পুদিনা পাতা, ধনে পাতা এবং পাঁচলে পাতা তিনটের পেস্টই একসাথে আমরা করে নিয়েছি। এর সঙ্গে কাঁচা লঙ্কাও দেওয়া আছে ঝালটা আনার জন্য, এবং আরও বেটার ঝাল আনার জন্য আমরা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসুন পেস্ট আছে, আর এখানে আদা পেস্টও করা আছে, এবং পরিমাণ মতো নুন দিয়ে। গাইস, আমরা এখানে 10 পিস ভেটকি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এটাতে এবারে আমরা যেগুলো লাগবে সেগুলো দিয়ে দেবো পরিমাণ মতন। তো প্রথমে এখানে আমরা দিচ্ছি ডিনার চামচের 1 চামচ রসুন, এক চামচের অল্প একটু আদা, অল্প একটু নুন, একদম খুব অল্পই একটু চিনি, এবং ঝালটা আনার জন্য এখানে আমরা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি 1 চামচের অল্প একটু কম। তো এরপরে আমরা এটাতে একটা ডিম দিয়ে দেব, এবং অর্ধেক লেবুর রস দিয়ে দেবো পাতিলে। তারপর এটা ভালোভাবে মাখিয়ে দেবো। তারপর এই মাখানো মাছটা আমরা 20 মিনিটের জন্য ম্যারিনেটিং করে রেখে দেবো। এবং এরপরে আমরা এর সাথে পুদিনা পাতা, পাঁচলে পাতা এবং শুকনো বা কাঁচা লঙ্কা যেটা একসাথে পেস্ট করা ছিল সেটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবারে 20 মিনিটের জন্য ম্যারিনেটিং করে রেখে দেবো। তো আমাদের যে ফিশ ফিঙ্গারটার মাছটা মাখিয়ে রেখেছিলাম পুদিনা পাতা আর পেস্ট ও আরও সমস্ত আদা রসুন দিয়ে, তো সেটা 20 মিনিটের জন্য ম্যারিনেটিংয়ের জন্য রেখে দিয়েছিলাম, যাতে ওর ভিতরে ভালো পরিমাণে নুন, ঝাল, টক মিষ্টি এগুলো ঢুকে যায়। তো আমাদের 20 মিনিটের জন্য ম্যারিনেটিং করা ফিশটা এবারে আমরা বিস্কুট গুঁড়ো দিয়ে মুড়ে নেবো ভাজার জন্য। তো আসুন এভাবে মুড়তে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে আমাদের ফিশ ফিঙ্গারের মাছটা প্রথমে সিঙ্গেল করে মুড়ে নিয়েছি। তো এবারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে অল্প পরিমাণে একটু ময়দা আর অল্প পরিমাণে একটু অ্যারাউট দিয়ে ক্লামটা মোটা মতন করে নিয়েছি। কতটা মোটা আপনারা দেখতে পাচ্ছেন, তো অল্প মোটা মতন করে নেবেন। ক্লামেতে অল্প একটু নুনও দিয়ে দেবেন পরিমাণ মতন, যাতে বিষ্ণু গুঁড়োটা নুনটা টেনে নেয়। তো এবার আমরা এগুলো ডবল কোট করে নেব। তো গাইস, আমরা যে ফিশ ফিঙ্গারটা ডবল কোট মুড়ে নেওয়ার পরে আমাদের এই ফিশ ফিঙ্গারটা এমনটাই একটা ফিনিশিং এসে দাঁড়িয়েছে। তো এবারে আমরা এই ফিশ ফিঙ্গারটা ভেজে নেওয়ার জন্য সম্পূর্ণ রেডি। তো গাইস, ভালো করে তেলটা গরম করে নেবেন, কেননা যেহেতু ফিশ ফিঙ্গারের ওপরে বিস্কুট গুঁড়ো কোটিংটা দেওয়া হয়েছে, ওটা তেল হিট করে না ছাড়লে ওটা গায়েটা ছেড়ে যাবে, মাছটা তখন বেরিয়ে আসবে বাইরে। তো সেটা দেখতে এবং টেস্টটা তার কাজে আসবে। তো সেটা তার জন্য আমরা তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে একটা ছেড়ে দেখুন ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, তো সেই জন্য আমরা আস্তে আস্তে ছেড়ে দেবো কয়েকটা। করে এখন মেরে দেবো।
ফিশ ফিঙ্গারে মাছটা একদম আস্তে আস্তে ভাজবেন, কেননা মাছটা হচ্ছে কি অনেকটা মোটা থাকে, তো সেই জন্য সিদ্ধ হতে চাইবে না ভালোভাবে, তো সেই জন্য ভালোভাবে আস্তে করে আস্তে আস্তে ভাজবেন তেলটা গরম করে নিয়ে। আমরা কালার দেখেই বুঝতে পারছি যে আমাদের ফিশ ফিঙ্গারটা ভাজা হয়ে গেছে, হালকা লাল কালার হবে এরকম দেখে নিই। তো এবার এগুলো আমরা প্লেটে তুলে নেব। গাইস আমাদের ককটেল ফিঙ্গার ইজ রেডি। তো ভিডিওটা আপনারা পুরোটাই দেখুন এবং বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন।